আজকের পৃথিবীর মানচিত্রের দিকে একবার তাকান। ইরান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় আর শক্তিশালী দেশের ছবি। কিন্তু আপনি কি জানেন, আজকের এই ইরান বা প্রাচীনকালের সেই বিশাল পারস্য সাম্রাজ্য নিয়ে আজ থেকে ঠিক 1400 বছর আগে এমন কিছু কথা বলা হয়েছিল যা শুনলে আজকের বড় বড় ইতিহাসবিদরাও অবাক হয়ে যান। একটু ভেবে দেখুন, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী দেশ ছিল এই পারস্য, যাদের বিশাল সেনাবাহিনী আর রাজপ্রাসাদের জাঁকজমক দেখে গোটা বিশ্ব ভয় পেত। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এত বড় একটা সাম্রাজ্যের কখনো পতন হতে পারে। অথচ তাদের থেকে হাজার মাইল দূরে আরবের এক ধূ মরুভূমির বুকে বসে একজন মানুষ, হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরান সম্পর্কে এমন কিছু লোম খাড়া করা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা আজও বিশ্বকে ভাবিয়ে তোলে। কী ছিল সেই কথাগুলোতে? কিভাবে তিনি হাজার মাইল দূর থেকে দেখতে পেয়েছিলেন পারস্যের সেই অহংকারী প্রাসাদের পতন? কিভাবে তিনি বলে গিয়েছিলেন এই ইরানের মানুষরাই একদিন ঈমানের আলো পৃথিবীর বুকে ছড়িয়ে দেবে? আবার এই ইরানের ইস্পাহান শহর থেকেই একদিন বের হবে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর দল, দাজ্জালের অনুসারীরা। 1400 বছর আগে বলা নবীজির সেই কথাগুলো কি আজ আমাদের চোখের সামনেই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে? ইরান নিয়ে করা সেই রহস্যের পেছনে লুকিয়ে আছে কোন সত্য? আজ আমরা সেই অজানা ইতিহাসই আপনাদের জানাব। এমন কিছু সত্য আজ আপনি শুনতে পাবেন যা জানার পর আপনি এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে পারবেন না। তো চলুন হারিয়ে যাই 1400 বছর আগের সেই রোমাঞ্চকর ইতিহাসে। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, সময়টা আজ থেকে 1400 বছর আগের মদিনার পবিত্র মাটি। একটি সাধারণ মাটির ঘর, যার ছাদ তৈরি খেজুর পাতা দিয়ে। সেখানে বসে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে গোল হয়ে বসে আছেন তার প্রাণপ্রিয় সাহাবীরা। তারা সবাই নীরবে নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ শুধু মদিনার সেই ছোট্ট গণ্ডির ভেতর সীমাবদ্ধ ছিল না। আল্লাহর দেওয়া নূরের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন শত শত বছর পরের পৃথিবী। তিনি দেখতে পাচ্ছিলেন বিশাল বিশাল সাম্রাজ্যের উত্থান আর পতনের দৃশ্য। আর সেই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে অন্যতম বিস্ময়কর ছিল পারস্য, অর্থাৎ আজকের ইরানকে নিয়ে করা কথাগুলো। আসুন সেই শিহরণ জাগানো ভবিষ্যৎবাণীগুলো আজ আমরা গভীরভাবে অনুভব করি। পারস্য বা আজকের ইরানের মানুষদের মেধা আর জ্ঞানের প্রতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উচ্চ ধারণা রাখতেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন নবীজির ওপর পবিত্র কোরআনের সূরা জুমুয়া নাজিল হলো। সেখানে একটি আয়াত ছিল যার ব্যাখ্যায় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, এরা কারা যারা এখনও আমাদের সাথে মিলিত হয়নি? নবীজি কিছুক্ষণ নীরব থাকলেন। সেই মজলিসে বসেছিলেন হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন পারস্যের একজন মানুষ। নবীজি ধীর পায়ে এগিয়ে গেলেন, তার মোবারক হাতটি সালমান ফারিসির কাঁধের ওপর রাখলেন। তার চোখে তখন ভবিষ্যতের এক উজ্জ্বল দৃশ্য। তিনি এক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলে উঠলেন, ঈমান যদি সুরাইলা নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আয়ত্ত করে নেবে। সহিহ বুখারী ও মুসলিমের এই বর্ণনাটি একবার গভীরভাবে চিন্তা করুন। সুরাইয়া বা কৃত্তিকা নক্ষত্রমণ্ডলী পৃথিবী থেকে কত দূরে? নবীজি বোঝাতে চাইলেন, জ্ঞান বা ঈমান যদি পৃথিবীর সীমানা ছাড়িয়ে আকাশের ওই দূরের নক্ষত্রেও গিয়ে পৌঁছায়, তবুও ইরানের মানুষেরা তাদের অদম্য মেধা দিয়ে তা ঠিকই পৃথিবীতে ফিরিয়ে আনবে। ইতিহাস কি নবীজির এই কথা প্রমাণ করেছে? শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ যে সহিহ বুখারী পড়ি, তার রচয়িতা ইমাম বুখারী ছিলেন একজন পার্সিয়ান। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, যাদের সংকলিত হাদিস ছাড়া আজ ইসলামী জ্ঞান অসম্পূর্ণ, তারা সবাই ছিলেন পারস্য অঞ্চলের মানুষ। শুধু কি তাই, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, দর্শনের বিশাল নক্ষত্র ইমাম আল গাজ্জালি, ওমর খাইয়াম, আল খাওয়ারিজমি, ইসলামের সোনালী যুগের এই বিশাল বিশাল পণ্ডিতদের প্রায় সবাই ছিলেন পারস্য বা আজকের ইরান অঞ্চলের মানুষ। 1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন উম্মি নবী যা বলেছিলেন, হাজার বছরের ইতিহাস তাকে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই 628 খ্রিস্টাব্দের এক উত্তাল সময়ে,
নবীজি তখন পৃথিবীর বড় বড় পরাশক্তি আর রাজাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাচ্ছেন। তিনি পারস্যের পরাক্রমশালী সম্রাট খসরু পারভেজের কাছেও একটি চিঠি পাঠালেন। খসরু পারভেজ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার। অহংকারে তার পা মাটিতে পড়ত না। যখন তার দরবারে রসুলের চিঠিটি পৌঁছল এবং পড়া শুরু হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্যের সম্রাট খসরুর প্রতি। চিঠির শুরুতেই খসরুর নামের আগে নবীজি নিজের নাম দেওয়ায় খসরুর অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে রাগে অন্ধ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর পবিত্র চিঠিটি হাতে নিল এবং সবার সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়, সে চরম ধৃষ্টতা দেখিয়ে নির্দেশ দিল আরবের ওই নবীকে যেন বন্দি করে তার দরবারে নিয়ে আসা হয়। মদিনায় যখন এই দুঃসংবাদ পৌঁছল, তখন সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ভয় পেলেন না, রাগও করলেন না। তিনি খুব শান্ত কিন্তু পাহাড়ের মতো অটল কণ্ঠে এমন একটি কথা বললেন যা পারস্যের ভাগ্য চিরতরে সিলগালা করে দিল। তিনি বললেন, খসরু যেমন আমার চিঠি টুকরো টুকরো করে ছিঁড়েছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবেই টুকরো টুকরো করে দেবেন। কি ঘটেছিল জানেন? এর মাত্র কয়েকদিনের ব্যবধান খসরুর নিজ পুত্র শিরুয়া ক্ষমতার লোভে পাগল হয়ে গেল। রাতের অন্ধকারে সে তার নিজের পিতার বুকে খঞ্জর বসিয়ে দিল। যেই খসরু পারভেজ নিজেকে দেবতার মতো শক্তিশালী ভাবত, সে নির্মমভাবে খুন হলো নিজেরই ছেলের হাতে। আর ঠিক সেই দিন থেকেই শুরু হলো পারস্য সাম্রাজ্যের পতন। নিজেদের মধ্যে গৃহযুদ্ধ আর ষড়যন্ত্রে টুকরো টুকরো হয়ে যেতে শুরু করলো শত শত বছরের বিশাল সেই সাম্রাজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরোয়া একটি মাত্র বাক্য আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ সমাপ্তি। সুবহানাল্লাহ। এই গল্পটি শুনলে আপনার অজান্তেই চোখে পানি চলে আসতে পারে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন সুরাকা বিন মালিক নামের এক দুর্ধর্ষ শিকারী নবীজির পিছু নিল। সুরাকা বুঝতে পারল এই মানুষটি সাধারণ কোনো মানুষ নন, স্বয়ং আসমানের মালিক তাকে রক্ষা করছেন। সুরাকা ক্ষমা চাইল। দয়ার নবী তাকে ক্ষমা করে দিলেন। সুরাকা যখন ফিরে যাচ্ছিল, তখন নবীজি তাকে পেছন থেকে ডাক দিলেন এবং এমন এক কথা বললেন যা শুনে সুরাকার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। নবীজি বললেন, হে সুরাকা, কেমন হবে সেই দিনটি যখন তুমি পারস্য সম্রাট কিসরার হাতের সোনার বালা দুটি তোমার দুই হাতে পড়বে? সুরাকা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কিসরা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সম্রাট, আর তার হাতের রাজকীয় বালা পড়বে এই মরুভূমির এক সাধারণ মানুষ? এটা কিভাবে সম্ভব? সময় বয়ে চলল, বছর গড়িয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপর এলো হজরত ওমরের শাসনকাল। কাদিসিয়ার প্রাঙ্গণে মুসলিম বাহিনীর হাতে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটল। কিসরার বিশাল রাজপ্রাসাদ থেকে বিপুল ধনরত্ন উটের পিঠে চাপিয়ে মদিনায় আনা হলো। মসজিদে নববীতে ধনসম্পদের পাহাড় জমেছে। হজরত ওমর সেই রত্নভাণ্ডারের দিকে তাকিয়ে কাঁদছিলেন। হঠাৎ তার চোখে পড়ল পারস্য সম্রাটের সেই বিখ্যাত মহামূল্যবান সোনার বালা দুটি। ওমরের মনে পড়ে গেল নবীজির সেই ভবিষ্যৎবাণীর কথা। তিনি ভরা মজলিসে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন, কোথায় সুরাকা বিন মালিক? বয়সের ভারে নুয়ে পড়া সাদা চুল দাড়ির বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে সামনে এলেন। হজরত ওমর তার হাতে কিসরার সেই রাজকীয় বালা দুটি পরিয়ে দিলেন আর চোখের পানি মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার, এই তো সেই বালা যার প্রতিশ্রুতি আল্লাহর রসুল তোমাকে আজ থেকে বহু বছর আগে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকা অঝরে কাঁদছিলেন। মসজিদে নববীতে উপস্থিত হাজারো সাহাবীর চোখে তখন নবীজির ভবিষ্যৎবাণী সত্য হওয়ার এক অলৌকিক আনন্দের অশ্রু ছিল। খন্দকের যুদ্ধের সময়কার কথা। মদিনা তখন চার দিক থেকে কাফেরদের দ্বারা অবরুদ্ধ। পরীক্ষা খুঁড়তে গিয়ে হঠাৎ একটি বিশাল পাথর পাওয়া গেল। নবীজি নিজে পরীক্ষায় নেমে এলেন। তিনি বিসমিল্লাহ বলে সেই পাথরে আঘাত করলেন। পাথরের 1/3 ভেঙে গেল এবং একটি উজ্জ্বল স্ফুলিঙ্গ ছিটকে বেরোল। নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তিনি বললেন, আমাকে সিরিয়ার চাবি দেয়া হয়েছে। তিনি দ্বিতীয়বার আঘাত করলেন। আবারও আগুনের স্ফুলিঙ্গ বেরোল। তিনি আবারও তাকবীর দিয়ে বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখান থেকে মাদায়েনের সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি।
সেই দিনগুলোতে আরবের মুনাফিকরা এই কথা শুনে আড়ালে হাসাহাসি করেছিল। তারা ব্যঙ্গ করে বলেছিল, নিজেদের পেট ভরে খাবার নেই, আর উনি স্বপ্ন দেখছেন পারস্যের সাদা প্রাসাদের। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর। আল্লাহ তার নবীর কথা মিথ্যা হতে দেননি। মাত্র কয়েক বছরের ব্যবধানে যখন মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়ে প্রবেশ করল, তখন তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিসরার সেই অহংকারের প্রতীক মাদায়েনের বিশাল হোয়াইট প্যালেস। সাহাবীরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, সুবহানাল্লাহ, এই তো সেই প্রাসাদ যার কথা নবীজি খন্দকের পরীক্ষায় বসে চরম ক্ষুধার্ত অবস্থায় বলেছিলেন। নবীজি তার সাহাবীদের প্রায় বলতেন, পারস্য এবং রোমের বিশাল ধনভাণ্ডার একদিন মুসলমানদের হাতে আসবে। জাবের ইবনে সামুরা থেকে বর্ণিত একটি হাদিসে রসুল স্পষ্টভাবে বলেছেন, তোমাদের একদল মুসলিম অবশ্যই কিসরা বা পারস্য সম্রাটের শ্বেতগৃহ এবং তার ধনভাণ্ডার জয় করবে। হজরত ওমরের যুগে যখন কাদিসিয়ার মহাযুদ্ধ জয় হলো, তখন পারস্যের রাজকোষ থেকে কোটি কোটি দিরহাম মদিনায় নিয়ে আসা হয়েছিল। এই বিপুল ধনসম্পদ দেখে যে কোনো জাতির রাজা বাদশাহারা হয়তো আনন্দে পাগল হয়ে যেত, কিন্তু মুসলিমরা তা করেনি। নবীজির কথা অনুযায়ী এই অঢেল সম্পদ ইসলামের প্রচার আর গরিব দুঃখীদের কল্যাণের সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছিল। শেষ জামানা বা কেয়ামতের আগের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জাল। এই দাজ্জালের কথা শুনলে সাহাবীরা পর্যন্ত ভয়ে কেঁদে ফেলতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনুসারীদের দল কোথা থেকে বের হবে? নবীজি আজ থেকে 1400 বছর আগে মদিনায় বসে নিখুঁতভাবে একটি শহরের নাম বলে গিয়েছিলেন। সেই শহরটি হল পারস্য বা আজকের ইরানের ইস্পাহান। সহি মুসলিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, আর তাদের গায়ে থাকবে তায়ালিসা, এক বিশেষ ধরনের পার্সিয়ান চাদর। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, 1400 বছর আগে যখন এই হাদিসটি বলা হয়েছিল, তখন আরবের মানুষেরা ইস্পাহান শহরের নাম খুব একটা জানতই না। অথচ নবীজি শুধু শহরের নামই বলেননি, তিনি সেখানে কারা থাকবে এবং তাদের পরনের পোশাক কেমন হবে সেটাও বলে দিয়েছেন। আজকের আধুনিক যুগের দিকে তাকান, বর্তমান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি বসবাস করে এই ইরানেই। আর ইরানের মধ্যে ইস্পাহান হলো সেই জায়গা যাকে ইহুদিরা তাদের অন্যতম পবিত্র স্থান মনে করে। আজও যদি আপনি ইস্পাহানে যান, দেখবেন সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে সেই চাদরের প্রচলন রয়ে গেছে। ইতিহাস আর ভূগোলের এই নিখুঁত মিল দেখে আজকের আধুনিক গবেষকদেরও ঘাম ছুটে যায়। ইরান নিয়ে কথা হবে আর খোরাসানের কথা আসবে না, তা কি হয়? নবীজির অনেকগুলো ভবিষ্যৎবাণীতে এই খোরাসান অঞ্চলের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। তিনি বলে গেছেন, শেষ জামানায় যখন পৃথিবী অন্যায় আর অত্যাচারে ভরে যাবে, তখন এই খোরাসানের দিক থেকে একদল সত্যপন্থী মানুষের উত্থান ঘটবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। হাদিসের গ্রন্থগুলোতে উল্লেখ আছে, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একটি দল এগিয়ে আসছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহাদি। নবীজি বুঝিয়ে দিয়েছেন, আরবের বাইরে এই পারস্য বা আজকের ইরান, আফগানিস্তান ঘেরা খোরাসানের পাহাড়ি অঞ্চলগুলোতেই লুকিয়ে আছে ইসলামের সেই হারানো শক্তি। যখন সময় হবে, তখন এই দুর্গম অঞ্চল থেকেই সত্যের বিজয় নিশান উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় এবং ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অহংকারী সাম্রাজ্য নিয়ে। তিনি ঘোষণা করেছিলেন, যখন কিসরা বা পারস্য সম্রাট ধ্বংস হবে, এরপর আর কোনো কিসরা আসবে না। সহিহ বুখারী ও মুসলিমের এই কথাটি খেয়াল করুন। ইতিহাসের পাতা ঘাঁটলে আপনি অবাক হয়ে যাবেন। রোমান সাম্রাজ্য কিন্তু মুসলমানদের হাতে পরাজয়ের পরও কয়েকশো বছর টিকেছিল, কিন্তু পারস্যের ক্ষেত্রে কি ঘটেছিল জানেন? বিশাল পারস্য সাম্রাজ্য এমনভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল যে এরপর পৃথিবীর বুকে ওই কিসরা বংশের আর কেউ কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। আজকের আধুনিক ইরানের দিকে তাকালেই আমরা দেখতে পাই, সেখানে আর কোনো অগ্নিকুণ্ড নেই। পুরো জাতি আজ এক আল্লাহকে সিজদা করে। নবীজি শুধু সাম্রাজ্য পতনের কথাই বলেননি, পারস্যের কোন কোন অঞ্চল কিভাবে বিজয় হবে এবং সেখানকার মানুষদের চেহারা কেমন হবে সেটাও নিখুঁতভাবে বলে গিয়েছিলেন। সহিহ বুখারীর একটি হাদিসে তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না তোমরা খুজিস্তান এবং কিরমানের জাতির সাথে যুদ্ধ করবে। তাদের চেহারা হবে লালচে, নাক হবে চ্যাপ্টা, চোখ হবে ছোট ছোট। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, মদিনার মরুভূমিতে বসে নবীজি পারস্যের দুটি নির্দিষ্ট প্রদেশের নাম বলছেন, খুজিস্তান এবং কিরমান। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় ওই অঞ্চলে সেই সময় এমন কিছু উপজাতি ছিল যাদের চেহারা ঠিক নবীজির বর্ণনার মতোই। কিভাবে সম্ভব?
একজন মানুষ যিনি জীবনে কখনো আরবের বাইরে ওই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে যাননি, তিনি কিভাবে জানলেন সেখানকার মানুষদের চোখের গড়ন কেমন হবে? ইতিহাসবিদরা আজও এই নিখুঁত বর্ণনা পড়ে অবাক হয়ে যান। পারস্য সম্রাট খসরু পারভেজ নবীজিকে বন্দি করার নির্দেশ দিয়েছিল ইয়েমেনের গভর্নর বাজানকে। বাজান দুজন দুর্ধর্ষ পার্সিয়ান সেনাকে মদিনায় পাঠালো নবীজিকে ধরে আনার জন্য। তারা যখন নবীজির সামনে এলো, তখন নবীজি মুচকি হেসে এমন একটি কথা বললেন যা শুনে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নবীজি বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের গভর্নর বাজানকে গিয়ে বলো, আমার রাব আল্লাহ গতরাতে তোমাদের সম্রাট খসরুকে হত্যা করেছেন, তার নিজের ছেলেই তাকে খুন করেছে। তারা অবাক হয়ে গেল, 1000 মাইল দূরের খবর উনি কিভাবে জানলেন? তারা ফিরে গিয়ে দেখল ঠিক সেই রাতেই সম্রাট খুন হয়েছেন। এই অলৌকিক ঘটনা দেখে গভর্নর বাজান এবং হাজার হাজার পার্সিয়ান সৈন্য এক বাক্যে ইসলাম গ্রহণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র অলৌকিক ভবিষ্যৎবাণী আর হাজারো মানুষের অন্তর ঈমানের আলোয় আলোকিত হয়ে গেল। নবীজি জানতেন যে যখন পারস্য আর রোমের বিশাল ধনসম্পদ মদিনায় আসবে, তখন মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তিনি সাহাবীদের উদ্দেশ্য করে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে